হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে তেলের পিঠা দুধের মধ্যে ভেজাবো। আমরা তো চিতই পিঠা দুধের মধ্যে ভিজিয়ে খাই, তো দুধের পিঠা অনেক খাওয়া হয়। কিন্তু তেলের পিঠা কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে তেমন একটা খাওয়া হয় না। তেলের পিঠা দুধের মধ্যে ভিজিয়ে রাখলে দেখবেন একদম নরম তুলতুলে হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগে। আমি আজকে শুকনা চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা বানাবো। যাদের শুকনা চাউলের গুঁড়া দিয়ে তেলের পিঠা হয় না তারা আমার ভিডিও ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে খুব পারফেক্ট ভাবে তেলের পিঠা বানাতে পারবেন। আমি একটা মিক্সিং বোলের মধ্যে ২.৫ কাপ চাউলের গুঁড়া নিয়েছি। চাউলের গুঁড়ার মধ্যে সামান্য ১ চিমটি লবণ দিয়ে দিয়েছি। আমি চাউলের গুঁড়ার মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়েছি। অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানি করবেন। করে তারপরে চাউলের গুঁড়ার মধ্যে দিবেন। আপনি হালকা কুসুম গরম পানির মধ্যে হাত দিলে যেন হাতে সয় এরকম করে গরম পানি করে নেবেন। নিয়ে তারপরে চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে তারপর মেখে ৫-৬ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিবেন। চাউলের গুঁড়া ৫-৬ মিনিট ভিজিয়ে রাখার পরে আমি খেজুরের গুড় দিয়ে হাত দিয়ে মেখে নেব। এখন আমি দিয়ে দিব ১ কাপের মতো ময়দা। আপনারা যদি ২ কাপ চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানান তাহলে সেখানে ১ কাপ ময়দা দিবেন। আর যদি ৩ কাপ চাউলের গুঁড়া দেন তাহলে ১.৫ কাপ ময়দা দিবেন। যদি তেলের পিঠা ভালোভাবে বানাতে চান তাহলে কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। গুড় আর চাউলের গুঁড়া সবসময় হাত দিয়ে ভালো করে আগে মেখে নেবেন। তাহলে দেখবেন যে পিঠাটা অনেক সুন্দর হবে। দেখেন পিঠার ব্যাটারটা অনেক ঘন হয়েছে। তাই আমি হালকা যে কুসুম গরম পানি আছে ওটাই অল্প, অল্প করে দিয়ে পাতলা করে নিব। আর এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটে নিব যেন কোনো দানা, দানা লাঞ্চ না থাকে। হ্যান্ড উইচ দিয়ে ফেটে নেওয়ার পরে দেখেন চাউলের গুঁড়াটা কত সুন্দর ঘন হয়েছে। এখন আমি ১ ঘন্টার জন্য ঢাকনাটা ঢেকে রেখে দিব। নিচে হলেও ১ ঘন্টা ঢাকনাটা ঢেকে রেখে দিবেন। আর না হলে ১.৫ ঘন্টা। তার বেশিও রাখার দরকার নাই আবার ১ ঘন্টার নিচে রাখবেন না। ১ ঘন্টার মতো ঢাকনাটা ঢেকে রেখে দিলেই হবে। তাহলে দেখবেন যে পিঠার ব্যাটারটা অনেক সুন্দর হবে। দেখেন ১ ঘন্টা পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে ব্যাটারটা। আমি ১ম এ পিঠা বানাতে ভয় পাচ্ছিলাম যে শুকনা চালের গুঁড়া দিয়ে আমি কখনো পিঠা বানাই নাই। শুকনা চাউলের গুঁড়া দিয়ে পিঠা হবে কিনা? মা সারা বছর চাউলের গুঁড়া দেয়। তো সেগুলা দিয়ে আমি পিঠা বানাই। তো বাড়ির চাউলের গুঁড়া দিয়ে অভ্যাস। কিনা চাউলের গুঁড়া দিয়ে কখনো বানাই নাই। তার জন্য অনেক ভয় লাগতেছিল। কিন্তু মাশাআল্লাহ পিঠাটা খুব সুন্দর হয়েছে। খেজুরের গুড় দিয়ে শীতের দিনের পিঠা কিন্তু ভালোই লাগে। এই পিঠাটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে শীতের সময় আশা করে। আমি আজকে তেলের পিঠাগুলা এই দুধের মধ্যে ভিজাবো। তেলের পিঠা যদি ফুলে তাহলে দেখবেন যে তেলের পিঠা বাজতেও খুব ভালো লাগে। আর যে পিঠা সুন্দর হয় সে পিঠা বানাতে দেখবেন খুব ভালো লাগে। আর যদি পিঠা যদি একটু ১৯-২০ হয় তাহলে মনটা খুব খারাপ হয়ে যায়। আমি এই ফার্স্ট টাইম এ বাজারে শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা বানাচ্ছি। তো আমি আগে কখনো বানাইনি। চাউলের গুঁড়ার সাথে, সাথে কিন্তু ময়দা দিবেন না। তাহলে কিন্তু দেখবেন যে ময়দার মধ্যে যদি গরম পানি পড়ে তাহলে কিন্তু জমা ধরে যাবে। আর পিঠা বেশি সুন্দর হবে না। এইভাবে আমি সবকটা তেলের পিঠা ভেজে উঠিয়ে নেব। তেলের পিঠা ভেজে, ভেজে আমি হটপটে উঠিয়ে রাখছি। কারণ ১ম এ ভয় পাইছিলাম যে পিঠা হবে কিনা? তার জন্য আগে আমি দুধ জাল করি নাই যেহেতু আমার তেলের পিঠাগুলা পারফেক্ট ভাবে হয়েছে এখন আমি এগুলা দুধের মধ্যে ভেজাবো। তার জন্য এখন আমি দুধ জাল করে নিব। আলাদা আমি খেজুরের গুড় জাল করে নিলাম। এখন আমি দুধ জাল করে নিব। দুধ আমি আগে জাল করে ঘন করে নিয়েছিলাম। আর দুধের মধ্যে আমি সাদা একটা এলাচ দিব। এলাচটা অবশ্যই থেতো করে দিবেন। আর এলাচ না দিলেও চলে। কিন্তু দিলে সুন্দর একটা সুঘ্রাণ পাবেন। খেতে খুব ভালো লাগবে। আমি চুলার জাল ০ আঁচে রেখে এখন গুড়গুলা দুধের মধ্যে দিয়ে দিব। দুধ যেন ফেটে না যায় তার জন্য আমি খেজুরের গুড় আলাদা জাল করে নেই। এই খেজুরের গুড়টা অনেক ভালো ফেটে যাবে না কিন্তু ভয় হয় যদি ফেটে যায় তাহলে তো কেউ খাবে না নষ্ট হয়ে যাবে। তার জন্য আলাদা জাল করেই দেই। আমি যে কটা তেলের পিঠা ভেজে নিয়েছি সব কটা দুধের মধ্যে ভেজাবো না। ৫-৬ টার মতো ভেজাবো। আমি খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা ভেজে নিয়েছি। তাই আমি দুধের মধ্যে কিন্তু খেজুরের গুড় বেশি দেই নাই। অল্প করে দিয়েছি। মানে আমরা যে মিষ্টিটা পছন্দ করি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে সেই অনুযায়ী গুড় দিবেন। তেলের পিঠাগুলা দুধের মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু ডাবিয়ে দিবেন। তেলের পিঠার গায়ে দুধ বসে গেলে দেখবেন যে তেলের পিঠাগুলা ফুলে একদম নরম হয়ে যাবে। এখন আমি সারা রাতের জন্য ঢেকে রেখে দেব। ৩ ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে দেখতেছি যে পিঠাগুলা বিচ্ছি কিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।